হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর কি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এই ছোট্ট ট্রিপটা কোথায় করেছি সেটা বলার আগে তোমাদের শেয়ার করি কিভাবে সেখানে পৌঁছলাম। এই পুরো ট্রিপটাই মোটামুটি জলে শুরু আর জলে শেষ। হাওড়া ব্রিজ থেকে তোমরা হয়তো কিছুটা গেস করেই নিয়েছো আর হয়তো ক্যাপশন পড়েই নিয়েছো। আর হাওড়া ব্রিজ দেখে তো তোমরা বুঝতেই পারছো হাওড়া ব্রিজের কাছাকাছি একটি জায়গায় আমি তোমাদের নিয়ে যেতে চলেছি। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, যেভাবেই আসো না কেন, তোমাদের কিন্তু পৌঁছাতে হবে এই শিপিং জেটিতে। মিলেনিয়াম পার্কের সামনে টিকিট কাউন্টার থেকে 190 টাকা টিকিট কেটে আমরা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে চাপলাম। আমি তো ভিডিওতে দেখে গেছিলাম যে 170 টাকা, যাই হোক ওখানে গিয়ে জানতে পারলাম 190 টাকা, সেটাও আবার 90 মিনিটের জন্য। জায়গাটা ভিডিওতে যতটা ফাঁকা লাগছে ততটা কিন্তু ফাঁকা ছিল না, কারণ ভিডিওটা আমি সবার শেষে করেছিলাম। আদারওয়াইজ এন্ট্রির সময় কিন্তু আমাদের দৌড়তে হয়েছিল উপরে যাওয়ার জন্য এবং সিট পাওয়ার জন্য। টিকিট কাটার সময় কিন্তু বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়। আমি কিন্তু ক্যাপশনে সব ডিটেলস দিয়েই দেবো, তাও তোমরা একবার গুগল করে নিও এন্ট্রি টাইম অ্যান্ড এক্সিট টাইম। তারপর আমরা উপরে গেলাম, দেখলাম ডেকোরেশন খুবই সুন্দর, বেলুন দিয়ে সাজানো এবং লাইটিংটা খুবই সুন্দর। ওখানে লাইভ কিছু প্রোগ্রাম হচ্ছিল, একটা ছোট ব্যান্ড মতন ছিল। জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু কিছুক্ষণ পরে না এত চিৎকারে একটু হেডেক মতন হচ্ছিল। তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নিই নিজের চারপাশে ঘুরে ঘুরে। তারপর ভাবলাম নিজেকে না দেখিয়ে যেটা দেখতে এসেছি সেগুলো দেখানোও উচিত। তো দেখলাম বাইরেটা খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এমন নয় যে এই ক্রুজে না চাপলে তোমরা এই দৃশ্যগুলো দেখতে পাবে না। তোমরা যদি নর্মাল লঞ্চে করে যাতায়াত করো, যারা রেগুলার গঙ্গা পারাপার করো তারা তো জানোই এই দৃশ্যগুলো দেখাই যায়। কিন্তু গঙ্গার উপরে বসে এবং এরকম একটা লাইভ প্রোগ্রাম দেখার যে একটা আলাদা অভিজ্ঞতা, সেটাও জীবনে একবার করে নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু শুধু তো হাওয়া আর জল দেখে তো পেট ভরবে না। তো আমরা গান শুনতে শুনতে এতটাই টায়ার্ড হয়ে গেলাম যে ভাবলাম একটু কিছু খাওয়া যাক। তো আমরা নিচে গিয়ে একটু খাবার জোগাড় করলাম। খাবারটা কিন্তু দাম অনুযায়ী একটু কম মানের ছিল। তো তোমরা চাইলে কিন্তু খাবার সেখানে ক্যারি করতে পারো। আরেকটা জিনিস আমার ভীষণই অদ্ভুত লেগেছে, এত সুন্দর একটা শান্ত পরিবেশ হঠাৎ করে কেমন যেন অশান্ত হয়ে উঠছিল সেই গানগুলোর আওয়াজে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, গানগুলো সত্যি ওনারা খুব সুন্দর গাইছিলেন যারা সিঙ্গার ছিলেন, কিন্তু প্রচণ্ডই ভলিউম বাড়ানো ছিল। আমার মনে হয় একটু সাউন্ড কম হলে হয়তো ভালো হতো, আরও মনোরম লাগতো। কিন্তু আলটিমেটলি এই সুন্দর দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগবে সবার। তো অবশ্যই সবাই যেও, একবার অন্তত এক্সপিরিয়েন্স করে দেখো ক্রুজে কেমন লাগে। একটা সময় তো এমনও মনে হচ্ছিল এই 90 মিনিট কখন শেষ হবে। যাই হোক ফাইনালি শেষ হলো এবং আমরা ক্রুজ থেকে নামলাম। দেন কিছু ভিডিও করলাম ফাঁকা পেয়ে, কারণ আমি নিজেকে তো আবার ব্লগার মনে করি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কিন্তু, হ্যাঁ। টাটা।